হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা জানবো বলিউডের সব থেকে বড় গায়ক অরিজিৎ সিং এবং তার সাদামাটা জীবনযাপন সম্পর্কে। আজকের সময়ে আমরা যদি ভারতীয় মিউজিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে একটি বিশেষ নাম চলে আসে সবার শীর্ষে, আর সেই নামটি হলো অরিজিৎ সিং, যিনি তার কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষকে পাগল করে তুলেছেন। অরিজিৎ সিং আজ যে মুহূর্তে খুব কম সংখ্যক গায়ক এত দ্রুত এত সাফল্যে পৌঁছেছেন। আজ অরিজিৎ সিং এর গান প্রতি সেকেন্ডেই হিন্দি ছবিতে শোনা যায়। হৃদয়গ্রাহী কণ্ঠের জন্য বিখ্যাত অরিজিৎ সিং আশিকি 2 তে গাওয়া তুম হি হো গানটির জন্য খুব বিখ্যাত হয়েছিলেন। এবং সেই কারণেই অরিজিৎ সিং এর যুগ সাফল্যের শুরু দেখেছিল। অরিজিৎ সিং এর গানের বিশেষ আকর্ষণটি হলো, আপনি যতই তার গান শুনুন না কেন, তার গান বারবার শুনতে ইচ্ছা করবে আপনার। অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহরে 1987 সালে জন্মগ্রহণ করেন। অরিজিৎ সিং এর বাবা ছিলেন পাঞ্জাবি এবং মা ছিলেন বাঙালি। তার মামা তবলাবাদক ছিলেন এবং তার খালাও গান গাইতেন। তার মাও গানের প্রতি বেশ আগ্রহী ছিলেন। পরিবারের এত সদস্য যদি সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকে, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য সঙ্গীতকে অনুসরণ করাই স্বাভাবিক। অরিজিৎ জিয়াগঞ্জ রাজা বিজয় সিং হাই স্কুল থেকে পড়াশোনা করেন। স্কুলের পড়াশোনা শেষ করে অরিজিৎ জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজে যোগ। অরিজিতের মতে তিনি ভালো ছাত্র ছিলেন, কিন্তু শুরু থেকেই তার ঝোঁক ছিল পড়াশোনার চেয়ে গানের দিকেই বেশি। একজন বাঙালি নেপথ্য গায়ক, তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফ্রেম গুরুকুল এর প্রতিযোগী হিসেবে ছিলেন। কলকাতার ছবিতে তার বেশ কিছু হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। এরপর তিনি বেশ কয়েকজন সঙ্গীত পরিচালক যেমন মিথুন শর্মা, বিশাল শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করতেন। তার বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার 2 মুভির ফির মোহাব্বত গানটি। তবে 2013 সালে মুকেশ ভাট এর আশিকি 2 মুভিতে কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই অরিজিৎ সিং এর এমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল যেখানে সে তার প্রতিভা দেখাতে পারে। অরিজিৎ সিং ভাগ্যক্রমে সুযোগ পেয়েছিলেন। 2005 সালে তিনি তার নিজের শহর ছেড়ে মুম্বাই এসেছিলেন একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিতে। এই রিয়েলিটি শোতে অংশ নিতে তাকে অনেক অডিশন দিতে হয়েছে। অডিশন এতটাই টাইট ছিল যে মাঝে মাঝে অডিশনের সময় অরিজিৎ সিং ঘুমিয়ে পড়তেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। এই রিয়েলিটি শোতে সেরা 5-এ পৌঁছানোর আগেই শো থেকে বেরিয়ে যান অরিজিৎ। কিন্তু এই শোয়ের বিচারক শঙ্কর মহাদেব তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন। তিনি ভবিষ্যতে অরিজিতের সাথে কাজ করার আশ্বাস দেন। পরে শঙ্কর মহাদেবের প্রতিশ্রুতি অনুযায়ী অরিজিৎকে হাই স্কুল মিউজিক্যাল 2 অ্যালবাম থেকে আলফা 1 গানে গান গাওয়ার সুযোগ দিয়ে তার প্রতিশ্রুতি পূরণ করেন। পরবর্তীতে অরিজিৎ আরেকটি রিয়েলিটি শোতে অংশ নেন এবং এবার তিনি এই রিয়েলিটি শো এর বিজয়ী হন। এই শো জেতার পর তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেন। এখন পর্যন্ত সবাই জানেন অরিজিৎ সিং মুম্বাই আসার পর তিনি প্লেব্যাকে গান গাইতে শুরু করেছিলেন। শীঘ্রই অরিজিৎ বুঝতে পারলেন যে প্লেব্যাক গানে এখন তার কোনো সুযোগ নেই, তাই তিনি তার সঙ্গীত কর্মজীবনে কিছু পরিবর্তন আনলেন এবং তিনি একজন সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রীতম চক্রবর্তী, বিশাল শেখর এবং মিঠুনের মতো অনেক বিখ্যাত সঙ্গীত প্রযোজকের সাথে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করতেন। 2010 সালে অরিজিতের জীবনের মোড় আসে যখন সঙ্গীত পরিচালক প্রীতমকে 16টি চলচ্চিত্রের জন্য সঙ্গীত
সঙ্গীত রচনা করতে হয়েছিল। ছবির মিউজিক করার সময় অরিজিৎ প্রতিদিন 4 থেকে 5টি গানের মোটামুটি গান গাইতেন। অরিজিতের এই প্রতিভা দেখে প্রীতমজিৎ তার ছবিতে অরিজিতের গান গাইতে শুরু করেন। সাথে সাথেই গানগুলো রিলিজ হয়। এরপরে অরিজিৎ অন্যান্য পরিচালকদের কাছ থেকে ভালো ভালো প্রস্তাব পেতে শুরু করেন। এরপর থেকে তাকে আর পিছে তাকাতে হয়নি। আমরা এখন সবাই জানি অরিজিতের অবস্থান এখন কোথায়। মিউজিক ইন্ডাস্ট্রিতে যেমন সফল হয়েছিলেন অরিজিৎ, ব্যক্তিগত জীবনে সমান ব্যর্থ। অনেক কম মানুষই জানেন অরিজিতের 2টি বিয়ে হয়েছিল। রিয়েলিটি শো চলাকালীন তার সহ কনস্ট্যান্টের প্রেমে পড়ার পর অরিজিতের প্রথম বিয়ে হয়েছিল, কিন্তু পারস্পরিক মতপার্থক্যের কারণে খুব শীঘ্রই তারা আলাদা হয়ে যায়। 2014 সালে তিনি তার ছোটবেলার বন্ধু কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েলেরও এটি দ্বিতীয় বিবাহ, কিন্তু দাম্পত্য জীবনে সমস্যার কারণে কোয়েল তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে অরিজিৎকে বিয়ে করেন। কোয়েল রায়ের প্রথম বিয়েতে একটি মেয়ে রয়েছে, যিনি অরিজিতের খুব কাছের। এছাড়াও অরিজিৎ সিং একটি এনজিও চালান যার নাম লেট দেয়ার বি লাইট, যেটি জিয়াগঞ্জের স্থানীয় এলাকায় বিপিএল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে। এ থেকে স্পষ্ট যে অরিজিৎ একজন মহান গায়কের পাশাপাশি একজন ভালো মানুষও বটে। অরিজিৎ সিং তার অতুলনীয় গানের জন্য অনেক পুরস্কার পেয়েছিলেন। 2014 সালে তিনি আশিকি 2 মুভির গান কিউকি তুম হি হো গানটির জন্য ফিল্মফেয়ার এবং সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার, 2016 সালের রয় মুভির সুরজ ডোবা হায় গানের জন্য পুরস্কৃত হন। এ পর্যন্ত তিনি সর্বমোট ফিল্মফেয়ার পুরস্কার পান 4টি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট পান 1টি, জিএমএ অ্যাওয়ার্ড পান 5টি, RMIM পুরস্কার পান 10টি, স্ক্রিন পুরস্কার পান 3টি, জি সিনে অ্যাওয়ার্ড পান 3টি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি এরকম আরও রহস্যময় বিখ্যাত মানুষদের জীবনী সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।